বিজন বললাম তোদের পেছনে রকিবারাকে বলছে জয় শ্রীরাম বলতে একসঙ্গে। হ্যাঁ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আর তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর গেটের কাছে। এটা হচ্ছে তারকেশ্বর গেট। আর এখান থেকে তো গাইস এখন বাজছে রাত্রি 1টা আর আমাদের হাঁটতে হাঁটতে বেজে গেছে 12টা। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অনেক বড় বাঘ। এরা হয়তো হাঁপিয়ে গেছে বা কিছু করছে, তার জন্য এখানে রেস্ট নিচ্ছে না মাঝ রাস্তায়। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বর মন্দিরের ভিতরে। আর চলো গিয়ে দেখে আসি মন্দিরের ভিতরটা দেখতে কেমন। আর আমরা এই মাত্র টোটোতে উঠলাম আর আমরা টোটোতে করে যাবো হচ্ছে বেলডাঙ্গা। আর আমরা ওখান থেকে ট্রেন ধরবো। তো চলো বেলডাঙ্গা থেকে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশন। আর এবার আমরা শুধু যাবো হচ্ছে টিকিট কাউন্টার দিকে। তো চলো ফার্স্টে আমরা টিকিট কেটে নিই, তারপর আমরা তোমাদেরকে সব কিছু বলবো আমরা কী করছি না করছি। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি টিকিট কাটতে। আর এখন বাসছে হচ্ছে 12টা 11। আর এবার আমরা আমাদের টিকিট কেটে নেবো। টিকিট কাটার পর আমরা ট্রেনের জন্য অপেক্ষা। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা টিকিট কেটে চলে এসেছি। আর আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে আছে যারা আজকের দিনে জল ঢালতে যাবে হচ্ছে বাবার মাথায়। আর তোমরা দেখতে পাচ্ছ গোটা প্ল্যাটফর্মটা আজকে বাবার ভক্ততে সব লোড হয়ে আছে। আর তাদের সঙ্গে আমরাও যাচ্ছি আজকে যে ওই জল ঢালতে। তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা ছাড়া আর কে কে আছে। সো হ্যালো গাইস, অলরেডি আমাদের ট্রেনটা চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেন ঢুকছে এখন। ট্রেন ঢুকতে এবার আমরা ট্রেনে উঠবো। তো চলো তোমাদের সঙ্গে ট্রেনে উঠে মানে আমরা কী কী করছি না করছি তোমাদেরকে সব কিছু দেখাবো। আর কিছুক্ষণ পর আমরা বাইরের দিকে তাকিয়ে দেখছি যে খুব জোরে মেঘ লেগেছে, মনে হচ্ছে এবার বৃষ্টি আসবে। আর সত্যি করে বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জোরটা আস্তে আস্তে বাড়তে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর মোটামুটি 1-1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে মেঘটা একবার এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এরপরের স্টেশনে আমরা হচ্ছে নামবো, সেটা হচ্ছে ব্যারাকপুর। সো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন নেমে পড়েছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। আর এখান থেকে আমরা এবার টোটো ধরবো। আর এখান থেকে টোটো ধরার পর আমরা যাবো হচ্ছে শহরপুলি ঘাট। আগে ফার্স্টে তোমাদেরকে এই ব্যারাকপুর স্টেশনটা দেখিয়ে দিই ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। আর আমরা এখান থেকে টোটো ধরবো আর তারপরে যাবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে উঠে পড়েছি হচ্ছে টোটোতে। এবার আমরা যাবো হচ্ছে সোজা মতো শাওড়াফুলি ঘাট। আর ওখান থেকে আমরা বোটে করে পার হবো। তো চলো সোজা তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে শাওড়াফুলি ঘাটে। আর চলো তার আগে আমরা তোমাদেরকে কিছু একটা জিনিস দেখাই। সো তোমরা দেখো, 1, 2, 3, 4 ছিল যে ওই 4টে বলছি তবে তারা কি বল। আর আমরা শাওড়াফুলি ঘাট আসার আগে আমরা অনেকগুলো বিএসএফ ক্যাম্প দেখতে পেয়েছিলাম। আর এইগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্পের হেলিকপ্টার, যেগুলো এখন রাউন্ডে বেরিয়েছে। আর এগুলো এখানে খুব সহজে দেখা যায়, তাই তোমাদেরকে দেখালাম। আর এখন আমরা বোটে করে পার হচ্ছি। আর আমরা সোজা শাওড়াফুলি ঘাটটা পার হওয়ার পর আমরা যাবো হচ্ছে আমরা যেখানে গিয়ে স্নান করবো। স্নান করে আমরা যেখানে গিয়ে জল ভরবো। আর আমরা যেখান থেকে হাঁটা আরম্ভ করবো আমরা সোজা এখন ওইখানে যাবো। তো চলো সোজা তোমাদের ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বোট থেকে নামার পর আমরা এই মন্দিরে অনেকক্ষণ ধরে বিশ্রাম করছিলাম। বোট থেকে আমরা নেমেছিলাম প্রায় মনে হয় 4 থেকে 5টা বাজবে। আর এখন বাজছে হচ্ছে রাত্রে 7:30 থেকে 8টা। আর এবার আমরা এখন এই মন্দিরে আমরা স্নান করব। স্নান করে এই মন্দিরে জল ভরে এই মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা এখান থেকে বার হবো। তো চলো আমরা যেখান থেকে হাঁটা আরম্ভ করবো ওখানে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর আমরা মন্দিরে স্নান করে পুজো দিয়ে আমরা এইমাত্র হাঁটা আরম্ভ করলাম। আর এখন বাজছে হচ্ছে প্রায় 9:30 মতো। আর আমরা এখন হাঁটা আরম্ভ করলাম। আর হাঁটতে হাঁটতে আমাদের সঙ্গে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সব কিছু দেখাতে চলেছি। তো তোমরা বাস এই ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন 2 কিলোমিটার পার করে চলে এসেছি। আমাদেরকে 30 কিলোমিটার হেঁটে যেতে হবে। চলো লেটস গো। আর আমাদের সঙ্গে আরও কতজন ভক্ত বাবার মাথায় জল ঢালতে আছে তার একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। সো
আমরা চলে এসেছি অনেকটা রাস্তা, এখন আমাদের অনেকটা রাস্তায় যেতে হবে। আর তো যেতে কেমন লাগছে রাস্তাতে? আমার রাস্তাতে হাঁটতে এখন মোটামুটি ভালোই লাগছে, এখনো কিন্তু অনেকটা রাস্তা, তো পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের তো এইমাত্র শুরু হলো হাঁটা, এখন অনেক রাস্তা বাকি আছে, তো তোমরা দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে। দেখো প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে, প্রত্যেকটা ক্লিপ তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। A few minutes later. আর এখন বাজতে হচ্ছে 10:20 মতন বাজবে হবে। আর আমাদেরকে হাঁটতে হবে হচ্ছে ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত আমরা হাঁটবো। আর তার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা বিশ্রাম নেবো, আর কিছু কিছু জায়গায় আমরা রেস্টও নেবো। আর রাস্তায় যেতে যেতে প্রচুর রকমের খাবার পাওয়া যায়, যেরকম আমি আগে বলেছিলাম যে খিচুড়ি থেকে শুরু করে পায়েস, লুচি সব কিছু দেবো আমাদের খেতে খেতে, আর সেই সব কিছু দেখাবো। এবার কথা হচ্ছে যে এ এসেছে আমাদের সঙ্গে প্রথমবার, আর এ কি অত দূর পর্যন্ত হাঁটতে পারবে, মানে ভোর 5টা পর্যন্ত, সেটা দেখাবো। বল দিয়ে গেছি। হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো, আমি ভোর 6টা পর্যন্ত পারবো হাঁটতে। তো দেখা যাক, এ বলছে ভোর 6টা পর্যন্ত হাঁটতে পারবে, আর সব কিছু তোমাদেরকে দেখাবো যে আমরা কী করছি না করছি, তো তোমরা বাস দেখতে থাকো। 5 hours later. আর তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে গান বাজছে, আর কিছু কিছু লোকজন এই গানে নাচছে, যারা জলটা দেখছে তোমরা দেখতে পাচ্ছ। হয়তো আমার আওয়াজটা ক্লিয়ার আসছে না, কিন্তু দেখো আর এখানে হয়তো কিছু খিচুড়ি দান করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, তার জন্য এরা এই সব কিছু মধ্যে গুটিয়ে নিচ্ছে। আর সামনে আরও অনেক কিছু দেবে, সেই সব কিছু তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অনেক বড় বাঘ, এরা হয়তো হাঁপিয়ে গেছে বা কিছু করছে, তার জন্য এখানে রেস্ট নিচ্ছে এরা মাঝ রাস্তায়। আর বাঘটা সত্যি খুব। এবার তোমরা যেটা দেখতে চলেছো সেটাকে তোমরা জাস্ট ফিল করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এখানে একটা 6.5 hours later. এবার সামনে হচ্ছে আমাদের ডাকাতকালী মন্দির, আর আমরা এখানে এবার ঢুকবো। আর মন্দিরটা কেমন কি তোমাদেরকে সব কিছু দেখাবো, আর তোমরা দেখতে থাকো। মন্দিরটার মধ্যে সব কিছু তোমাদের দেখাবো। আর ডাকাতকালী মন্দির আমার সামনে আছে, তো তোমাদের কিছু অংশ দেখিয়ে দিই। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে ডাকাতকালী মন্দিরের সামনে, আর আশা করছি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আর এখানে মন্দিরটা কেমন কি তোমাদেরকে সব কিছু দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর আমরা একবারে মন্দিরের সামনে আছি। এবার আমরা ঢুকছি মন্দিরের মধ্যে। তো আমরা চলে এসেছি এখন, এইটা হচ্ছে ডাকাতকালী মন্দির, আর এখানে হয় জল ঢালা। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় জল ঢালে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা আমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করবো, মন্দিরটা কেমন কি সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আসতে ওখানে আমাদের মা আছে, ভালো করে তোমাদেরকে দেখাই। আর তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ডাকাতকালী মন্দিরের মা, এটা হচ্ছে মানে কালী মা, তোমাদের সব দেখলাম। আর সো আমরা এইমাত্র মন্দির থেকে বার হলাম, আর এখন বাসছে হচ্ছে 11:50, আর আমাদেরকে যেতে হবে এখনও মোটামুটি 26 থেকে 28 কিলোমিটার। আর এখনও অনেকটা রাস্তা বাকি আছে, আর এরপরেও এখনও অনেক অনেক মন্দির পড়বে, সেই সব মন্দির সম্বন্ধে আমরা তোমাদেরকে বলবো, মন্দিরগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো। চলো সামনে এখন আমরা হাঁটছি আস্তে আস্তে। এখন আমাদেরকে অনেকটা রাস্তা হাঁটতে হবে, এইমাত্র কিছু রাস্তা আমরা মতো কমপ্লিট করছি। আমরা মোটামুটি প্রায় 16 থেকে 15 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি, এখনও পর্যন্ত 28 থেকে 26 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, আর আমরা এখন হাঁটছি। তো গাইস আমি বাংলা কথাই বলছি, সত্যি আমার হাঁটতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বাংলা কথায় গিয়েছে। তো বুঝতেই পারছো, কেউ যদি আমাকে এসে কোলে করে ছুঁয়ে আসে তারকেশ্বর, তো খুবই ভালো লাগবে। তো গাইস কি বলবো, আমার পায়ের অবস্থা খুবই খারাপ। ভেবেছিলাম 40 কিলোমিটার তুড়ি মেরে চলে যাবো, এখন তুড়ি মেরেও 40 কিলোমিটার শেষ হচ্ছে না। এত হাঁটছি 40 কিলোমিটার শেষ হওয়ার কোনো নামই নেই। তো চলো দেখা যাক ওকে রাস্তাটা যেতে। আর মাত্র 22 কিলোমিটার দূর আছে আমাদের তারকেশ্বর মতো পৌঁছানোর জন্য। আমরা অর্ধেকের বেশি রাস্তা পার করে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে বাস, আর আমাদের এই কিছুটা রাস্তা হাঁটতে হবে, মানে অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এবার পার করছি হচ্ছে তারকেশ্বরের অর্ধেক রাস্তা। তো তোমরা এবার দেখতে থাকো আর কী কী হয়। আর এখন বাসটি হচ্ছে 1:10-15 হবে,
আর এতক্ষণ আমরা পৌঁছলাম হচ্ছে এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে প্রচুর লোকজন আছে। আমরা এবার এই ব্রিজটা পার করবো। ব্রিজটা অনেকটাই বড়ো, তো আমরা কোথায় ব্রিজটা পার করে আবার ভিডিওটা কোথায় কন্টিনিউ করবো। সো এখন বাসতে হচ্ছে রাত্রে 2:35, আর আমরা টানা 12 থেকে 14 কিলোমিটার হাঁটছি। আর হাঁটার পরে এবার আসবে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, আর ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করবো। তারপর আবার ওখান থেকে আমরা যাবো। তো চলো কাশী বিশ্বনাথে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো হ্যালো গাইস, আমরা এখন হাঁটছি। খানিকক্ষণ আগেও হাঁটছিলাম, তার খানিকক্ষণ আগেও হাঁটছিলাম, তার খানিকক্ষণ আগেও হাঁটছিলাম, আবার এর একটু পরেও হাঁটবো, তারপরেও হাঁটবো, আবার তারপরেও হাঁটবো। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা চাঁদে পৌঁছে যাবো। চাঁদে যাওয়ার পর ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। চাঁদে যাই, অনেকটা হাঁটতে হবে, তো একটুক্ষণ বন্ধ করছি। 5 hours later. সো ফাইনাল আমরা পৌঁছে গেছি যে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আছে। আমরা একবারে পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দির। এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। মন্দিরের সব কিছু দেখাবো, মন্দিরে দেখতে কেমন না কেমন সব কিছু দেখাবো, তো তোমরা দেখতে থাকবো। আমরা পৌঁছে গেছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। The next day. সো এখন বাসছে 6:30, আর আমরা এইমাত্র মন্দির থেকে বার হলাম। আর আমরা অনেকক্ষণ ধরে মন্দিরের মধ্যে আমার বিশ্রাম করছিলাম। এবার এতক্ষণে বেড়াম আমরা মন্দির থেকে বাইরে। তো চলো একবার সোজা তারকেশ্বর গিয়ে দেখাচ্ছি। সো আমরা সকাল সকাল প্রায় 2 কিলোমিটার মধ্যে হাঁটা হয়ে গেছে। এখন আমাদেরকে 12 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে আমরা পৌঁছবো তারকেশ্বরে। সো এখন আমরা হাঁটতে চলেছি। এখন অনেকটা রাস্তা ঠিক আছে, দেখা যাক আমরা কোন পৌঁছাই। যাই হোক, এখন 8:30 আমরা রওনা দিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, কিন্তু রোদের যা তাপমাত্রা তা দেখে মনে হচ্ছে এখন সময় 12টা+। যাই হোক, প্রচণ্ড রোদের মধ্যে দিয়েও আমরা এগিয়ে যাব বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। যাই হোক, ভোলে বাবা পার করেগা, বাবা আমাদের সাথে আছে। অবশেষে আমরা রোদে অনেকক্ষণ হাঁটার পর আমরা পৌঁছালাম হচ্ছে তারকেশ্বরের গেটের কাছে। এবার আমরা তোমাদেরকে গেটটা দেখাবো। আর এখন বাসছে মোটামুটি 9টা পার হয়ে যাবে। আর আমরা এতক্ষণে পৌঁছালাম হচ্ছে তারকেশ্বর গেটের কাছে। এখান থেকে মোটামুটি আমাদের 5 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে পৌঁছাবো আমরা হচ্ছে তারকেশ্বর। তো তোমাদেরকে আমরা গেটটা দেখাচ্ছি, দেখো। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর গেটের কাছে। এটা হচ্ছে তারকেশ্বর গেট। আর এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার যেতে হবে আমাদেরকে মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য। আর মন্দিরটা অনেকটাই বড়, অনেকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট। অবশেষে আমরা এতক্ষণে এতদূর পৌঁছালাম। তো এরপরে তোমাদের সঙ্গে মন্দিরের গেটে দেখা হচ্ছে। এখন বাসতে হচ্ছে 11:30, আর মোটামুটি 1 কিলোমিটার পর আমরা ঢুকে যাবো হচ্ছে তারকেশ্বরে। আর প্রচণ্ড গরম পড়ছে, হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম পড়ছে। আর আমরা প্রায় 40 থেকে 35 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি। আর মাত্র মোটামুটি 2 কিলোমিটার আমাদের হাঁটতে হবে, তাহলে আমরা পৌঁছে যাবো হচ্ছে তারকেশ্বর মন্দিরে। তো চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর। আর আমাদের সামনে আছে তারকেশ্বর মন্দিরের যে গেট, সেইবার আমরা ঢুকতে চলেছি তারকেশ্বরের মধ্যে। তার আগে আমরা ভাবছি আমরা যাবো হচ্ছে একটা জায়গায়। আর এটাই হচ্ছে তারকেশ্বরের মেন গেট। এটাই হচ্ছে তারকেশ্বরের গেট। আর এইটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আর ভিতরে যে মন্দিরটা আছে ওটা মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটারের পর আছে। আর আমাদেরকে সেটা ওখানে হাঁটতে হবে। আর এখন প্রচুর মাথা রোদ পড়ছে, প্রচুর গরম পড়ছে। আর এই মতো মাটিতে পা রাখা যাচ্ছে না, এতটা তাৎপর্য। ওই জন্য আমরা একটু আরাম করবো। আর এমনিতে আমরা ঢুকবো কিছুক্ষণ পর। সো A few minutes later. এখন বাসছে হচ্ছে 4:05, আর আমরা এই সময়তে তারকেশ্বর মন্দিরের সামনে যাচ্ছি। আমরা গেট মাত্র পার করছি। আর আমরা এই গেট পার করে ফেললাম। এটা হচ্ছে উপরেরটা, দেখতে পাচ্ছি আমরা গেট পার করলাম। আর এবার পুজো দেখা হচ্ছে, যেখানে আমরা লাইন দেবো সেখানে তোমার সঙ্গে। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 4 নম্বর গেটে। এবার আমরা তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করবো, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া একবারে বারণ। তাও আমি চেষ্টা করবো তোমরা মন্দিরের ভিতরটা একটু দর্শন করান।
আরে আমি শুধু আর আমরা মন্দিরের ভিতরে এর থেকে বেশি শ্যুট করতে পারিনি, আর তার জন্য আমরা এখন বাইরে চলে এসেছি। আর এখন বাসছে হচ্ছে রাত্রে 2টো। আর আমরা মানে গেটের একবার প্রথমে আছি, আর আমরা জল ঢালার জন্য অপেক্ষা করছি আমরা সবাই মিলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা যে সময়টার জন্য অপেক্ষা করছিলাম সেই সময়টা চলে এসেছে। আর মাত্র 30 থেকে 35 মিনিটের পর আমরা যাব, আমরা গিয়ে জল ঢালবো। আর আমরা আছি একবারে গেটের প্রথমে, তোমরা দেখতে পাচ্ছ আমরা আছি প্রথমে। আর আমরা গিয়ে জল ঢেলে আসবো। তো চলো জল ঢেলে আসার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।